যত মিশবা তত টাকা, যত মিশবা তত টাকা। তুমি আমার কথা শোনো, আমারে খুশি করো, আমি তোমার লাইফ একদম দাঁড়া করাই দেবো। তুমি তোমার ওই বুইরা স্বামীরে নিয়ে সারা জীবন থাকতে পারবা, ওই ব্যবস্থা করে দেবো। ঢাকা যেহেতু আইসা পড়ছো, আর খালি মুখে খালি হাতে ফিরে গেলে তোমার স্বামী কী মনে করবে? কী মনে করবো তোমারে? দিন শেষে তোমারে ভালো মনে করবো না, খারাপই মনে করবো। তার থেকে ভালো তুমি আমার কথা শোনো, 2-3 মাসের ভিতরে দেখবা তোমার টাকার কোনো কমতি নেই। টাকা, তুমি আমার কথা শোনো। সব কিছু ঠিকঠাক আছে তো? অবশ্যই। ঠিক আছে। কিরে, এলাকার ভিতরে এই মাল তো এর আগে কখনো দেখিনি। কেন এটা? এটা তো আমাকে করিম চাচার মায়া। থুকু থুকু। মায়া না, বউ। আরে মায়াটার যে বয়স, কেউ কইব এটা করিম চাচার বউ, ভুলে মায়া কইয়া ফেলাইছি। তোর কি করতে হবে, তুই কি বুঝতেছিস কিছু? ভাল লাগছে, সমস্যা নাই। আমারই তো বন্ধু তুই, চিন্তা করিস না, আমি ব্যবস্থা করতেছি। যা কিছু দেওয়া লাগে, যা কিছু করা লাগে সব কর। হ্যাঁ। পয়সা, বাড়ি গাড়ি সব কিছুর অফার দে। পরে আমার বিছানায় চাই। বন্ধুর আমার ভাল লাগছে গো। যাক, আমার একটা ব্যবস্থা করা লাগবে। ভাবি, করিম চাচা সরি, ভাবি না, চাচি। চাচি, করিম চাচা কই? হ্যাঁ, তো ঘরে শুয়ে রইছে, অসুস্থ তো। ও, আসলে আমিও শুনছিলাম এই নাকি চলতে ফিরতে পারতেছে না, আর আপনি এত কষ্ট করে সংসারটা চালাইতেছেন। ভাবি, সরি চাচি, একটা কথা কই, আপনাকে দিনকাল দেখা না আমার অনেক কষ্ট লাগে, মনের ভিতরে মানে হাহাকার করে। এখন সরাসরি তো কইতে পারি না, তাই আজকে নিজের থেকে সাহস করে কইতে আইলাম। শোনেন, আমার এক বন্ধুর গার্মেন্টস আছে ঢাকা শহরে, বিশাল কারবার। ওই মনে করেন যে আপনি যে এত সুন্দর একটা মানুষ, এই যে কি ঝাড়ু মারু দিয়ে, মানে একটু ব্যাপারটা খারাপ দেখায় না। আপনি করবেন চাকরি, চাকরি করলে মাস গেলে মনে করেন যে 25-30 হাজার টাকা, ওভার ডিউটি দিয়ে আপনি 50,000 টাকাও কামাই করতে পারবেন। আপনার সংসারটা খুব ভালোভাবে চলবে। আপনার মনে করেন মজা মাস্তি যা মন চাই তাই কিনতে পারবেন। আপনি চাকরি করবেন, চাকরিটা করেন। কি কইতাছেন? মানে আপনার চাচায় আমার কি যাইতে দিবে? তাছাড়া হয়তো বিছনায় পড়া, আর দেখাশোনা করবো কিনা? আর তাছাড়া চাকরি, এত টাকা বেতন। এই জন্য এই জন্য না মানুষের ভালো করতে নেই। শোনেন, আপনার একটা ভবিষ্যৎ আছে না, আপনি আর কতদিন, আপনার বয়সটা আর চাচার বয়সটা কি একবার খেয়াল করে দেখছেন? শোনেন, আপনি চাকরি করলে আপনার ভবিষ্যৎ খারাপ, বুঝতে পারছেন? ওই যে মাস গেলে 50,000 টাকাও কামাই করতে পারবেন। আপনি তো চলবেন রানীর হালে। আপনি কিসের জন্য এই যে গরিবের ঘরে এসে এরকম ঝাড়ু দিয়ে খাইতে হবে? হ্যাঁ, আপনারা আমি কইলাম, আপনি ভেবে দেখেন, চাচারে বোঝার ব্যবস্থা করেন। আপনি না বুঝাইলে তো আর আমি বুঝাইতে পারবো না। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আমি আপনার চাচারে কয়ে দেখতেছি কি কয়। আচ্ছা, এই তো তাহলে ভাবি, সরি চাচি, আমি তাহলে যাই। আপনি ভাইবে চিনতে চাচার সাথে কথা বললে আমারে জানায়েন। হ্যাঁ, ঠিক আছে, যান আপনি। আরে, কি হয়েছে তোমার? শরীরটা কি এখনো ঠিক হয় নাই? না গো, আমার তো রোগ হয়েছে। আমি তো ডাক্তার দেখা গিয়েছিলাম, ডাক্তার কইতেছে আমার নাকি যক্কা হয়েছে।
এমন করে ঘরে বিছনায় পড়ে থাকলে চিকিৎসা না করাইলে তো তোমার শরীর আরো খারাপ করবো। তোমার লগে একটা কথা কইতেছি আমি। কো কো আসলে হয়েছে কি, তুমি তো জানোই আমাকে সংসারে মনে করো কামাই করার মতো কেউ নাই, আমাকে একটা সন্তানও নাই যে ওর মুখের দিকে তাকায় থাকবো বা ও বড় হইব ভবিষ্যতে চিন্তা করবো, সেটা তো নাই। মানে আমি কইতে চাইতেছি কি, আমি না ঢাকা শহরে যাই, যাইয়া গার্মেন্টসে চাকরি করি। আমি তোমার ডাহার সমস্যায় বলে দিতাম না, ও তুমি ডাহা যাও না। তুমি এমন করতেছো কেন, বোঝার চেষ্টা করো। তুমি ডাহা গেলে এই যে কথা শুনবা না, এমনই হইব। চিকিৎসা করার পক্ষে তোমার এত টাকা আমি কই পামু? চাকরি না করলে কে দিব এত টাকা? তুমি বাইতে আমি তুমি আমার তারা থাকলে আমি তো মরে যাইগা, আমার শান্তি হইব। না, তুমি যদি টাকা দাও তাহলে আমার সেটা দেখবো। কেনা দেখবো আবার? আমি তোমার চিকিৎসা করাবো চাকরি কইরা। আর আমি চাই না আমার সামনে তুমি এরকম অসুখ হইয়া বিছনায় পড়ে থাও। দিনে দিনে তোমার শরীর আরো খারাপ হইব, আমি এগুলো সহ্য করতে পারবো না। তাছাড়া আমি কয়দিন মানুষের বাসায় এইভাবে কাম করবো? মানুষে কি ভালো কয়? আমারও তো অনেক কষ্ট হয়। কয়টা টাকা পাই, সারাদিন গাধার মতো খাটি, কয়টা চাল দেয় ডাইল দেয়, এগুলো দিয়ে কি সংসার চলে? টাকা পয়সা না দিলে কেমনে তোমার চিকিৎসা করাবো? কোনো তুমি বাধা দিও না, তুমি আমার ঢাকা যাইবার দাও, আমি তোমারে সুস্থ করে তুলবো। তুমি চিন্তা করো না, আমি আগে যাই ঢাকা শহরে, যাই চাকরি বাকরি করতে থাকি না, তারপরে তোমারে আমি নিয়ে যাম ঢাকা শহরে, নিয়ে যায় ভালো একটা ডাক্তার দেখাবো। আমি তোমার কিছু হইতে দিব না, তুমি কও না। তুমি ডাহা কার লোকে দেবা? কি ওরে কি তুমি চিনো? শোনো না, ঢাকা শহর যাবো, কার লগে যাবো? তুমি এইটা নিয়ে চিন্তা করতেছো কেন? ওই যে পাশের বাড়ির জনি আছে না, ওই যে তোমার ভাইস্তা সম্পর্কে লাগে। তোমার বাইশটা ওই। হ্যাঁ, আমারে কইছে, কয় আপনারে দেখা তো অনেক মায়া লাগে, এইভাবে মানুষের বাড়িতে বাড়িতে কয়দিন কাজ করবেন? আপনারে ভালো একটা চাকরি দিব, অনেক টাকা বেতন, 30 থেকে 40,000 টাকার মতো আমি ইনকাম করতে পারবো। শুনো না, তুমি আমার আর বাধা দিও না, তুমি যদি কও আমি আজকেই রওনা দিব। আচ্ছা, গণের কই আইতো বাড়ির মেয়েদের, আমি গণের সাথে আমি কথা বলে যাব না। আমার বাতি দেখেন না, স্যাররা ভালোই আছে, ভালোই হয়েছে, স্যাররা সাথে দেখা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন ঘরে চলো, তোমার ওষুধটা দিয়া লই। আস্তে। আরে চাচা, আপনি এই জায়গায় হঠাৎ করে? ওই জানতে চাইছিলাম কি সিদ্ধান্ত নিলেন না না নিলেন। আপনি আইসেন ভালোই হয়েছে, আমি তো যাইতে চেয়েছিলাম আপনার কাছে। ওই যে আপনার চাচারে কয়া হুনে রাজি করাইছি অনেক কষ্ট কইরা। কি কইলেন ভাবি? খালি ভুল করে ফেলি চাচি। তাইলে চাচা কি সম্মতি জানাইছে? আপনারা কইছে এর লাগে দেখা করবার লিগা। তাহলে তার কোনো কথাই নাই। আপনি একটা কাজ করেন, আমি চাচার সাথে কথা কইতেছি, আপনি যে ব্যাগপত্র গোছান, আজকাই রওনা দিই। সত্যি? হ্যাঁ, আরে আমার বন্ধু লোক খুঁজে পাইতেছে না, চাকরির মনে করেন দেওয়ার জন্য পাগল হয়ে রয়েছে। আর আপনি যদি যে চাকরিটা করেন তাহলে আমার বন্ধুর একটু উপকার হয়, আর আপনি মনে করেন যে ভালোভাবে চলতে পারলেন। জান, আমি চাচার সাথে কথা কইতেছি। আচ্ছা ঠিক আছে। দোস্ত, মাছে তো টোপ গিলা হেলাইছে রে। কি কস?
হ্যাঁ। সত্য? সত্যই রাজি করে হালাইছি। তো একটা কাম কর, খায় একবারে। শোন, তুই এখনই ঢাকার বাসায় রওনা দে, আমি বিকালের মধ্যে নিয়ে আইতেছি ঢাকায়। আরে হ বেটা, হন, বিষয়টা হইলো কি, যা হওয়ার তা তো হইবই। ওই যে বুইরাডারে মাসে মাসে কিছু করে টাকা পাঠাই দিমুনে। হ্যাঁ, বুঝবো যে বউ চাকরি করতেছে। আরে এগুলো নিয়ে একটু প্যারালিস না, উড়ি টাকা যাওয়ার পরে কি করা লাগে আমি করবো, আমি তো আসছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে যা গেলাম। রওনা দে, চলে এখনই আইস। রওনা দে, যা। ওরে আর ভালো বানাইতে পারলাম না, মাল খাইতে খাইতে জঙ্গলটাই গন্ধ করে হালাইছে। চাচা, আপনি কোনো চিন্তাই করবেন না তো, আমি তো আছি। আমি তো মনে করেন চাচিরে দেখে শুনে রাখবো, আর আমি তো মনে করেন ঢাকায় থাকি। হ্যাঁ, ওই যাই আর আসি। বাবা রে বাবা, তোর দেখা তোর দাবিটা দিদি বাবা, তোর দাবিটা একটু কেটে গেছে বাবা। কি শুরু করছো কত? আমি একা বাড়ির মধ্যে রে বাবা, কেমনা তাও হাসিমুখে বিদায় দাও আমারে। আমি তো কইলাম কয়েকদিন পরে তোমার নিয়ে যাবো ঢাকা শহরে, তুমি চিন্তা করো না। বৌরে, তুই তো কইতাছ না আমি হাসি না, আমার তো হাসি আইতাছে না, চাই তো হাসি তো লাগে অভাবের কারণে আজকে আমার বউরে টান লাগতেছে বাবা। আচ্ছা তুমি খাও, গাড়ি আবার চইলা যাবো গা। আমি আচ্ছা যাই। আচ্ছা, ওই গাড়ি ছাইড়া দিব, বুঝছেন? আর দেরি হয়ে যাইতেছে, আপনি চিন্তা করেন না, কান্নাকাটি করেন না তো। চাচি, ব্যাগ আমার কাছে দেন, আপনি আসেন। হ্যাঁ, বাবা, তুই তো চাঁদিটা দেখে নাই বাবা, দেখ তোর চাঁদিটা আমার কলজার একটা অংশ বাবা। আমি এত কষ্ট মাঝে তোর চাঁদিরে তোর কথা আমি দিতে। হ্যাঁ হ্যাঁ, আর তাইলে চাচি রওনা দিই আমরা। হ্যাঁ চাচা থাকেন, হ্যাঁ আসেন আসেন আসেন। খাও, আচ্ছা। আজকে অবদার জন্য আমার বউরে টাকা দিয়েছে চাকরি করার জন্য। আল্লাহ, তুই আমার কি অসুখ দিল? আসেন চাচি, আসেন আসেন আসেন, বসেন। ভাইজান, ভাইজান, ওই যে আমার এক চাচি মনে করেন যে গ্রাম থেকে আইছে। আসসালামু আলাইকুম। এখন ওয়ালাইকুম আসসালাম। আপনার এখানে তো কামের অভাব নাই, আপনার গার্মেন্টসে একটা ভালো চাকরি দিয়ে দিন, যেন ভালো টাকা বেতন পায়। আপনি তো জানেনই আমার গ্রামে একটা মান সম্মান আছে। আর ওই যে আসতে একটু দেরি হয়ে গেছে গা, ওই ট্রেনের তেল ফুরাই গেছিল, তাই আর কি তেল ভরছে, এরপরে আবার ট্রেন ছাড়ছে, এই জন্য। চাচি, আপনি নিশ্চিন্তায় এই বাইরে গেলে চাকরি করেন, সমস্যা নেই, থাকমু কোনে? সব ভাই ব্যবস্থা করে দিব। এই তোর চাচিরে যে নিয়ে আইসস, তোর চাচি কি সব কিছু মাইনা হইনা চাকরি করতে পারবো? চাচি, ওই যে কিছু নিয়ম কানুন থাকে তো, মানে আপনার ইন্টারভিউ দেওয়া লাগবে না, কিছু নিয়ম কানুন আছে তো, চাকরি করার সমস্যা হবে না তো। না না, সমস্যা হইব না, আমি করতে পারবো না। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে তুই জাগা, তোর ট্রেন আবার যাইবো গা, তাড়াতাড়ি এখনই বাড়ি চলে যা, তার চাচি আমি ব্যবস্থা করতেছি। আচ্ছা ভাই, তাহলে ওই দেখে শুনে রাখেন আর কি, চাচা আমার উপর ভরসা করে পাঠাইছে। আর ঠিক আছে সমস্যা চাচি, নাই। আসি। হ্যাঁ ভাই, আসি। হ্যাঁ, আগে কি কোনো কাজ কাম করছো? না, আগে কখনো কাজ কাম করি নাই, গ্রামে থাকি তো।
এই গ্রামের মাইয়া কই একটা সমস্যা, যেমনি কই এমনি করবার চায় না। তুমি কি আমার কথা শুনবার পারবা? যদি শুনবার পারো তাহলে আমি তোমার নিয়ে ভাবনা চিন্তা করব। হ আইসি তো হইলে কি আপনি নাকি আমার গার্মেন্টসে চাকরি নিয়ে দিবেন। চাকরি আসল ব্যাপার না, আসল ব্যাপার হলো টাকা। এই টাকার লেগে এই দুনিয়াতে সব কিছু। টাকা থাকলে সুখ আছে, টাকা না থাকলে সুখ নাই। টাকা কিভাবে আইলো এটা কেউ দেখে না, টাকা আছে এটাই দেখে। তুমি গার্মেন্টসে কাম করা লাগবে না তুমি যদি আমার কথা শুনো। কি কইতাছেন গার্মেন্টসে কাম করবো না মানে কি? আমি তো আমার স্বামীরে কই আইছি আমি ভালো একটা চাকরি করবো কইরা হেরে নিয়ে আমি। আরে চাকরি ভালোই, কষ্ট কম টাকা বেশি। খালি একটু প্রথম প্রথম খারাপ লাগবে, পরে ঠিক হয়ে যাইব। কি কাম হেডা আবার? এটা তোমার মুখে কয়ে লাভ নাই। তোমার লগে শুরুটা আমি করতেছি। তোমার যত টাকা পয়সা লাগে যা লাগে এটা আমি ব্যবস্থা করো। তুমি খেলে আমার কথা শুনবা, তুমি খেলে আমার একটু সুখ দিবা। কি করতেছেন? এই কোনো মস্তামস্তি করবো না। ঢাকার শহরে আইসো টাকার লাগে, টাকা তোমার দরকার টাকা। যত তুমি যত মিশবা তত টাকা, যত মিশবা তত টাকা। তুমি আমার কথা শুনো, আমারে খুশি করো, আমি তোমার লাইফ একদম দাঁড়া করাই দেবো। তুমি তোমার ওই বুইরা স্বামীরে নিয়ে সারা জীবন থাকতে পারবা, ওই ব্যবস্থা করে দেবো। ঢাকা যেহেতু আইসা পড়ছো, আর খালি মুখে খালি হাতে ফিরে গেলে তোমার স্বামী কী মনে করবে? কি মনে করবো তোমারে? দিন শেষে তোমারে ভালো মনে করবো না, খারাপই মনে করবো। তার থেকে ভালো তুমি আমার কথা শোনো, 2-3 মাসের ভিতরে দেখবা তোমার টাকার কোনো কমতি নেই। টাকা তুমি আমার কথা শোনো। শোনো, তোমার একটা কথা বলি। যেহেতু খাতায় দাগ পড়েই গেছে, আরে মোছাও না, এদিকে চাপো। যেহেতু খাতায় দাগ পড়েই গেছে, আমি কই কি আর এগুলো ভাবনা চিন্তা করে লাভ নাই। শরম করলে তো টাকা ইনকাম করতে পারবা না। শরমটা ভাঙা দিলাম, এখন খালি লোক আইব আর টাকা দিয়ে যাইব, বান্ডিলে বান্ডিল টাকা দিয়ে যাইব। তখন আমার এই কইবা যে আমার কোন জগতে আনলেন, আমি তো খালি টাকা সাগরে ডুবতেছি। যাক আইসো গেলাম টিকা ফেরে শুয়ে লোকজন আইতাছে, তোমার দেখতে ভাল লাগলে। না আমি যাইতেছি, যে জায়গার থেকে আনছেন এই জায়গা আর তুমি ওই জায়গায় যা কি করবা? আমার টাকা পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না, মানে দিয়ে আইন। এই মুখ নিয়ে ওইখানে যাইবা? তোমার কি একটু লজ্জা করতেছে না কথা কইতে? এই দাগ পরা খাতা নিয়ে তুমি তোমার জামাইয়ের কাছে ফেরত যাইবা, আর ওই অসুস্থ জামাইয়ের নিয়ে কি যায় কি কইবা যে তুমি ঢাকায় গিয়ে মুখ কালা করে আইছো? তার থেকে এই জায়গায় টাকা ইনকাম করে ওই অসুস্থ জামাইটার চিকিৎসা করো। পরে এক সময় বুঝছো জামাইটার কাছে নিয়ে যেটা কইটা করো। যাও রেডি হোক কাস্টমারের কাছে। কি করলাম আমি এটা? বেশি টাকার লোভ করছি না, এর লেগে তো আমার লগে এরকম হয়েছে। আমি কেমনে এই মুখ নিয়ে আমার স্বামীর কাছে যাবো? আর আজকের পর থেকে তো এই জায়গা থেকে বাইরে হইতে পারবো না। কি করবো আল্লাহ, তুমি এটা কি করলা আমার সাথে? আল্লাহ তুমি আমার হেনতে মুক্তি দাও আল্লাহ। আমি কেমনে বাইরে হইন দেখা?